ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে দুটি বোমা নিক্ষেপ করা হয়েছে। শনিবার নেতানিয়াহুর সিজারিয়া শহরের বাড়িতে এই বোমা নিক্ষেপ করা হয়। হামলার পর সেখানে অগ্নিকাণ্ড ঘটে, তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এ ঘটনায় ৩ সন্দেহভাজনকে আটক করেছে ইসরায়েলি আইনশৃঙ্খলা বাহিনী। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা জেরুজালেম পোস্ট। প্রতিবেদনে বলা হয়, এই হামলার ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে গোয়েন্দা সংস্থা শিন বেত এবং লাহাব ইউনিট জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তবে তাদের পরিচয় বা হামলায় তাদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে কোনো বিক্ষোভ বা প্রতিবাদ কর্মসূচি জড়িত ছিল না। নেতানিয়াহুর বিরুদ্ধে সম্প্রতি বিক্ষোভ চলছিল, যার কারণে তাকে জেরুজালেমে সরিয়ে নেওয়া হয়েছিল। এদিকে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কার্টস বলেন, এ ঘটনা সমস্ত সীমা অতিক্রম করেছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরান এবং তার প্রক্সি বাহিনীর হুমকির মধ্যে রয়েছে। তারা তাকে হত্যার চেষ্টা করছে। এ ঘটনায় তিনি নিরাপত্তা বাহিনী এবং বিচারিক সংস্থাকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এক্সে একটি পোস্টের ঘটনার নিন্দা করে তদন্ত চলছে বলে জানিয়েছেন। দেশটির নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভীর বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে উস্কানি সমস্ত সীমা অতিক্রম করেছে। সবশেষ ফ্ল্যাশ বোমা নিক্ষেপের মাধ্যমে তার রেড লাইন অতিক্রম করেছে। এর আগে গত অক্টোবরে নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালিয়েছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, তবে সে সময়েও বাড়িতে ছিলেন না নেতানিয়াহু।